আপনার কিছু সিনেমা আছে যা পুরো সিনেমাটিকে এই শিল্পটি হিন্দি ভাষার কাছে বিখ্যাত। যদি এটি প্রাণী হয় তবে মালায়ালাম সিনেমা মাত দিয়েছে, এখন তেলেগু সিনেমা এই সিরিজটি তৈরি করেছে। আমি প্রবেশ করেছি কিন্তু একটু মোচড় দিয়ে উপরের দুটি সিনেমাতেই অপরাধী। এই ছবিতে পুলিশ নিজেরাই অপরাধ করেছে। সবচেয়ে বড় গুন্ডা হবে হিট অধ্যায় ৩ ছবিটির ট্রেলার তেলেগুতে এসেছে। সিনেমায় সহিংসতার এক নতুন মাত্রা আনা হয়েছে। যাই হোক, সালারে প্রভাস যা করেছিলেন এটি জীবনের সেরা থিয়েটার অভিজ্ঞতার মধ্যে আসে, কিন্তু সেই গল্পটি হিংস্রতার বিষয়ে ছিল না, যুদ্ধবিরতি ছিল সহিংসতা বন্ধ করার জন্য। ঠিক আছে, আলটা হিট অধ্যায় ৩ একটি সঠিক পদক্ষেপ। এটি দেখতে বিপজ্জনক, সাসপেন্স সহ একটি থ্রিলারের মতো। এটা ঘটবে কারণ এখানে একজন পুলিশ অফিসার আছেন, সে নিজেই হতে চলেছে সবচেয়ে বড় খুনি। পুরো বিশ্ব ফ্র্যাঞ্চাইজিটি বেশ বিখ্যাত কিন্তু এটি এখনও সবচেয়ে অবমূল্যায়িত। তাদের দুজনেরই হিট ইউনিভার্সে দুটি ছবি মুক্তি পেয়েছে, দুটোই এখন তোমার মন নাড়া দিতে পারে। চোর একটা পুলিশের খেলা চলছিল, কোনটাতে স্মার্ট পুলিশ অফিসার অসম্ভব খুনের মামলা অপ্রত্যাশিত সমস্যার সমাধান করছিল। ক্লাইম্যাক্সটা ছিল মনোমুগ্ধকর, কিন্তু অংশটা থ্রি স্টাইল আলাদা। নির্মাতাদের কথা ভাবুন, ট্রেলারে আলাদা একটি সতর্কতা দিতে হয়েছিল মুক্তির আগে দুর্বল হৃদয়ের লোকদের জন্য। এটি সিনেমা এবং ট্রেলার দুটোই তৈরি হয়নি। আর আজ এই ৩ মিনিটের ভিডিওটি দেখার পর আমি বুঝতে পারলাম ছবির নির্মাতারা এখানে আছেন। এটা মোটেও রসিকতা নয়, তারা সম্পূর্ণ নৃশংস দৃশ্যে অভিনয় করছিল, যা এটা দেখার পর সেন্সর বোর্ডের ঘুম উধাও হয়ে যাবে। একবার ভাবুন, ইউটিউবে এগুলোর অনেকগুলো আছে, এই কারণে আরও বিধিনিষেধ রয়েছে। নির্মাতারা অন্যথায় কিছু প্রকাশ করতে পারতেন না। ট্রেলারটি মুক্তি দেওয়া যাবে না, অর্থাৎ এটি এরকম। যদি দৃশ্যগুলো দেখা এতই কঠিন হয় তাহলে শুটিং করো। এর জন্য তুমি এটা কিভাবে করবে? এর একটা আলাদা স্তর আছে, সৃজনশীলতা প্রয়োজন, যেখানে নানি এবং তার দল ন্যাচারাল স্টার সবাইকে অবাক করে দিয়েছে। দশরায় নানির অভিনয়ের কৃতিত্ব এখন পর্যন্ত সমস্ত ভারতীয়কে দেওয়া হতো, দর্শকরা তাদের প্রতিশোধ নেয়নি। তৃতীয় অধ্যায়টি এত তীব্রতার সাথে আঘাত হানতে এসেছে, আর এই ট্রেলারে নানি অনেক শক্তি দেখিয়েছেন। অর্জুন সরকার নিজেকে উপস্থাপন করেছেন। আমার মনে হয় না এটাকে উত্তর দক্ষিণ পূর্ব বলা হয়। পশ্চিমারা শীঘ্রই যে কোনো চমকপ্রদ জিনিস ভুলে যাবে। দিদিমা খুব সহজ পরিকল্পনায় এটা করেন। সাধারণ মানুষের ভূমিকা এই ধরনের। এই ট্রেলার এবং ছবিটির পর্দায় উপস্থিতি এর সবচেয়ে বড় সূচক হিসেবে প্রমাণিত হবে। এটি একটি নিখুঁত ট্রেলার কাট যার একটি শক্তিশালী গল্পটি দেখানো হয়েছে। এটি ইতিমধ্যেই বলা হয়েছে গল্পটি পুলিশকে নিয়ে, তবে আজকের মতোই হবে। এতদিন কেউ ভাবেনি যে এত মোড এবং বাঁক আসে। ধরে নিতে হবে, দেখো, ট্রেলারটি এই সিনেমার একটি ভান মাত্র। গল্পে এখনও অনেক কিছু আছে যা পরিচালক লুকানো সাসপেন্সকে সর্বোত্তমভাবে থামিয়ে দিয়েছেন। ব্যাপারটা হলো, ট্রেলারটি সম্পূর্ণ গম্ভীর সুরে লেখা ছিল। কোনো মজার মুহূর্ত নেই, কোনো কৌতুক চলছে না, কোনো বিরতি নেই, কেবল অন্ধকার মনোবিষয়বস্তু, কোনো ফিল্টার ছাড়াই পরোক্ষভাবে চ্যালেঞ্জিং। সন্দীপ পাঙ্গা তার পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছেন। প্রভাসকে নিয়ে স্পিরিট ছবিটি তৈরি করা হচ্ছে, এটাও একজন পুলিশ অফিসারের গল্প। মানে তারা এক পক্ষের সহিংসতার মাধ্যমে এটি দেখাচ্ছে, অন্যদিকে পুলিশ অফিসারদের রক্তপাত দেখাতে দেখা যাচ্ছে। একটি চরিত্র তৈরি করুন এবং একটি তীর দিয়ে সবাইকে অবাক করে দিন। অ্যানিমেল উইথ স্পিরিট দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সন্দীপ ওয়াঙ্গা এভাবে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। উত্তর দেওয়া প্রয়োজন, স্যার, এটা ভালো কথা। ৩ মিনিট পরেও টোটাল ফিল্মের গল্পটা রয়ে গেছে, সবকিছু প্রকাশ করা হয়নি। মামলাটি গোপন রাখা হয়েছে, কি হবে তার কোনো ধারণা নেই। থিয়েটারে যা কিছু ঘটবে তা সম্পূর্ণ গোপন থাকবে। আপাতত ট্রেলারে ভিলেনের কোনো ইঙ্গিত থাকবে না। না, ছবির নায়ক কত চালাকি করে তার খলনায়ক দেখিয়ে জনসাধারণকে চমকে দিন। দিয়া ট্রেলার এডিটিং এখন খুব স্মার্ট। দেখুন, এটি শুধুমাত্র ৩টি তেলেগু বেল্টে আঘাত হানবে। আমি ভক্তদের খুশি করি নাকি উত্তর বাজার খুলে দিয়ে হিন্দি দর্শকরা সে তার পাখাকে যেভাবেই হোক ৩টা প্যানে মারতে বাধ্য করে। ভারত একটি চলচ্চিত্র, কিন্তু কেবল নামে, অথবা তারপর আমরা ১ মে ২০২৫ তারিখে কাজটি সম্পর্কে জানব। এই সময় যখন অর্জুন সরকার থিয়েটারে ছিলেন, বড় বড় অক্ষরে লিখতে হবে, কি বলো ট্রেলার অ্যানিমেল মার্কোর আবেগের কিছুটা অংশ। সন্দীপ মাঙ্গা কি সত্যিই টেনশনে পড়ে গিয়েছিল? এটা কি হওয়া উচিত, নাকি এই সিনেমার নির্মাতারা নিজেরাই? তাদের ভয় করা উচিত, কারণ জনসাধারণ প্রত্যাশা এই স্তরের হবে। দয়া করে মন্তব্য করুন। তুমি যাই অনুভব করো,
ভালো হোক বা খারাপ, যদি তুমি আমার কথা শোনো তাহলে সেটা 1 মে তারিখে ঘটবে। 2025 সালে সাবধানতার সাথে থিয়েটারে যান এবং সাবধান থাকুন। বিদায়।